মাত্র ৮,০০০ টাকায় ৪ জনের ফ্যামিলি কীভাবে সারা মাস চালাবো, এটার একটা বড় চ্যালেঞ্জ। আজকে সেই ভিডিওটা শেয়ার করব। হতাশ না হয়ে আমরা যদি ধৈর্য ধরি, পরিকল্পনা করি, বুদ্ধি দিয়ে চলাফেরা করি, তাহলে কিন্তু বেঁচে থাকা সম্ভব আপুরা। হ্যাঁ, অনেক ভালো কিছু হবে না, অনেকের হয়তোবা এটা দেখে খারাপ লাগবে, বাট কিছু মানুষ এখনও আছে দুনিয়াতে যে এর চেয়েও কষ্ট করে। ৮,০০০ টাকায় আমরা কিভাবে খুব সুন্দর করে ৪ জন মানুষ সংসারটা চালাতে পারবো, তার কিন্তু বাস্তব একটা প্রমাণ আজকে আপনাদেরকে আমি দিচ্ছি। ভিডিওর শুরুতে বলি যে আপুরা, আপনারা কিন্তু অনেক বেশি ভালোবাসেন আমাকে, অনেক কষ্ট এবং অসুস্থতার মধ্যেও ভিডিওটা নিয়ে আসতেছি। তো সেই জন্য প্লিজ আপুরা একটা লাইক দিয়ে যদি শুরু করেন খুব উৎসাহ পাবো, কারণ যেদিন আমি আপনাদের লাইক দিতে বলি সেদিন কিন্তু আপনারা অনেক বেশি লাইক দেন। আর যারা নতুন আসছেন, ভিডিও দেখতে দেখতে সাবস্ক্রাইব করে ফেলবেন। পরবর্তীতে হয়তো বা আঙ্গুলের চাপে মোবাইলের আপনার ভিডিওটা সরে গেছে, তখন আর আমার আইডিটা খুঁজে পাবেন না। সেই জন্য নতুন হলে সাবস্ক্রাইব করবেন। তো পরবর্তী ভিডিও দেখার পরে আমি বলবো যে হ্যাঁ, ভিডিওটা কি আপনার জন্য খুব ভালো, শেয়ার করা উচিত কি উচিত না। এখন বলি আপুরা, মাত্র ৮,০০০ টাকায় ৪ জন আমরা কিভাবে পুরো সংসারটা মানে খেয়ে দিয়ে বেঁচে থাকবো, চালাবো, সেই কথাটা কিন্তু বলি। দেখেন আপুরা, একটা আপু কমেন্টস করছে, সেই কমেন্টসের সূত্র ধরে আপনাদের কাছে আজকে ভিডিও নিয়ে আসতেছি। ভাবলাম এই ভিডিওটা খুবই দরকার। তো গত একটা ভিডিওতে আপু কমেন্টস করছে ডিজাইন অফ জান্নাত আইডি থেকে। আপু বলছে, আপু ৮,০০০ টাকায় কি ৪ জনের খাবার চালাতে পারবো, কি খাবার খেতে পারবো? তো আপু খুব রিকোয়েস্ট করছে এই ভিডিওটা যেন আমি করি, কারণ আমার কাছে হঠাৎ করে মনে হলো অজস্র কমেন্টস আসছে বাজেট প্ল্যানের, কিন্তু এই কমেন্টসটা কেন যেন হৃদয়ে দোলা দিছে যে ৮,০০০ টাকায় ৪ জন মানুষ কিভাবে খাবো, তার মানে কতটা কষ্ট আপুর হইতেছে। এবং সেই কষ্টটা থেকেই কিন্তু আমি জানি, শুধু আপু না, আমরা আশেপাশে যারা এরকম নিম্ন মধ্যবিত্ত আছি আমাদের প্রত্যেকেরই কষ্ট হয়। এরকম ৮,০০০, অনেকের আছে ৬,০০০ টাকা বাজেট। তো কিভাবে আমরা সেই বাজেটের মধ্যে দিয়ে সংসারটা চালাবো, খাবো, তার কিন্তু একটা বাস্তব আজকে লিস্ট দিব আপনাদের কাছে, যেন অন্তত আমরা খেয়ে পরে বেঁচে থাকতে পারি। আপুরা অনেক বিলাসবহুলভাবে না বাঁচলেও যেন আমরা বেঁচে থাকতে পারি। তারপর আমরা ধীরে ধীরে আমাদের স্বপ্ন পূরণ করার জন্য আমরা লক্ষ্য স্থির করে আস্তে আস্তে নিজেদেরকে ডেভেলপ করি, তারপর আমরা আল্লাহ দিলে অবশ্যই ভালোভাবে বাঁচতে পারবো। তো প্রথমত আমরা চলি আপুরা, সেই ৮,০০০ টাকায় ৪ জন মানুষ আমরা কিভাবে সুন্দরভাবে খেয়ে পরে বাঁচতে পারবো সেই প্ল্যানটা কিন্তু আগে দেখি, তারপর কিন্তু আমি ভিডিওতে আসবো। অনেক কথা আছে আপুরা। তো আপুরা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, প্রত্যেক মানুষের আলাদা আলাদা মানে সংসারের চাহিদা, সংসারের মানুষজন, বাজেটও আলাদা থাকে। আমি শুধুমাত্র চেষ্টা করতেছি, এর মধ্যে যদি ভুলভ্রান্তি হয় আপনারা কিন্তু বুঝে নেবেন। আর সবসময় বাজার দর একরকম থাকে না, এখন সব কিছুর দাম অনেক বেশি। সেই বেশি অনুযায়ী কিন্তু আমি আপনাদেরকে একটা হিসাব দিচ্ছি, এইটা কিন্তু যখন আবার কম হবে বাজারের দাম, তখন কিন্তু আপনারা ঢিলা ঢালা চলতে পারবেন। তো আসুন দেরি না করে আমি আপনাদেরকে মূল বিষয়টা একদম তুলে ধরি এবং বিস্তারিত আলোচনা করি যে হ্যাঁ, পুরো বাজারটা আমরা কিভাবে করলে সারা মাসে কতটুকু চাল, ডাল, আটা, ময়দা, জাস্ট এভরিথিং এইটুকু কিনলে কতটুকু সংযতের মধ্যে আমরা সুন্দরভাবে ৪ জন মানুষ ৮,০০০ টাকায় খেয়ে পরে বাঁচতে পারবো। ৪ জনের বাজেটটা এখন দেখবো যে সারা মাসে ৮,০০০ টাকায় ৪ জন মানুষ খেয়ে পরে একদম বেঁচে থাকা যাবে সুন্দরভাবে। আপনারা কিন্তু হতাশ হবেন না, সেই বাজেটটা আমি দিব। যার যেমন আয় তার সেই আয়ের মধ্যে চলতে হবে, বাজেটের মধ্যেই চলতে হবে। হতাশ না হয়ে একটু চেষ্টা করি, তাহলে দেখবেন ঋণ দেনা করা লাগবে না। তো ৪ জনের জন্য খাবারের বাজেট এভাবে আপনারা একটা সুন্দর লিস্ট করবেন। বাজারের হিসাব বাম পাশে লিখবেন যে কী কিনবেন, আর ডান পাশে থাকবে টাকার হিসাবটা। তো এই যে হয়েছে টাকার হিসাব, ঠিক আছে। তো ৮,০০০ টাকা আমাদের যদি বাজেট থাকে আপুরা, প্রথমে আমরা সবার আগে কী কিনবো, যারা আমরা চাল কিনে খাই, চাল কিনবো ৪ জনের জন্য আমরা 30 কেজি। এখানে কম বেশি হতে পারে আপুরা, এটা জাস্ট একটা আইডিয়া দেওয়া, আপনারা জাস্ট বুঝে নেবেন কোথায় কতটুকু কমাবেন, কতটুকু বাড়াবেন, সেটা আপনাদের ব্যাপার। আমি আইডিয়া দিচ্ছি আপুরা। চাল 30 কেজি ধরে নিলাম, এখানে 60 টাকা করে যে কেজিতে চালটা হয় সেটা ১৮০০ টাকা হবে। ডাল 3 কেজি, এখানে 300 টাকা। 100 টাকা করে ডাল পাওয়া যায়, আবার 120 টাকাও পাওয়া যায়, 90 টাকাও পাওয়া যায়। ভালো মন্দ আপনি মিডিয়াম ধরনের যে ডালটা আছে সেটা নেবেন। আমি 300 টাকা ধরছি, 10-20 টাকা কম বেশি আপনারা পরবর্তীতে ওটা বুঝবেন। তেল 3 কেজি, 600 টাকা, ঠিক আছে। তেল 3 কেজির বেশি এখানে বাজেটে রাখা যাবে না পুরা। তারপর হচ্ছে আটা 5 কেজি, 250 টাকা। এখন আটা রাখবেন কেন, 5 কেজি আটা রাখবেন এই জন্য প্রতিদিন সকালে চেষ্টা করবেন যে আটা দিয়ে নাস্তা খাওয়ার জন্য, এবং বিকালে যে নাস্তাটা হয় সামান্য একটা টিফিন হয়, বাচ্চা ঘরে থাকলে স্কুলে টিফিন, সব কিছুই কিন্তু আটা দিয়ে করা সম্ভব। যদি আপনার আটা থাকে ঘরে আর ডিম থাকে, আলু থাকে, তাহলে কিন্তু অনেক নাস্তা তৈরি করা খুব সহজেই সম্ভব। সেই জন্য আটাটা রাখবেন। আলু রাখবেন 5 কেজি কমপক্ষে, কারণ আলুর দাম কম, এইটা দিয়ে অনেক কিছু করা যায় বাচ্চা থাকলে। আর হচ্ছে ঘরে এমনিতেও আলু দিয়ে অনেক কিছু রান্না করা যায়, ঘরে কোনো সবজি নেই বা অন্য কোনো তরকারি নেই, তখন কিন্তু আপনি আলুটা দিয়ে চালাই নিতে পারবেন। মাছ মাংসেও কিন্তু আলু বেশ ভালো চলে। তো সেই জন্য আলুটা 130 টাকা, যদি 25 টাকা করে কেজি হয় তাহলে এইভাবে রাখছি আমি। পেঁয়াজ, রসুন, আদা, এখানে আপুরা চিন্তা করবেন যে আমার
টোটাল 8,000 টাকার মধ্যে সংসার চালাতে হবে। তো কোন জায়গায় কতটুকু খরচ করলে চলে, যেমন ধরেন পেঁয়াজ রসুন আদা, এখানে পেঁয়াজটা মোটামুটি লাগে, রসুনটা কতটুকু আমি বলে দিতেছি পরিমাণে। পেঁয়াজ ধরেন আপনি 4 কেজি নিলেন, এখন 50 বা 60 টাকা কেজি পেঁয়াজ, তাহলে 4 কেজি পেঁয়াজ নিলেন, রসুন নিলেন আপনি হাফ কেজি, কারণ 100 টাকা বা 110 টাকা কেজি রসুন, সেখানে আপনি হাফ কেজি নেবেন। যখন দাম কমবে তখন একটু বাড়াবেন, কিন্তু এখন রসুন হাফ কেজিতেই যথেষ্ট। কীভাবে যথেষ্ট? রসুন আর আদা 250 গ্রাম নেবেন। এখানে রসুন যদি আপনি হাফ কেজি নেন, এখানে হাফ কেজির কিছু রসুন রেখে দেবেন যেন শাকসবজিতে খেতে পারেন, গোটা দেন বা ডালে বাগার দেন। বাকিটাই আপনি ব্লান্ড করবেন, আদার সাথে ব্লান্ড করে মিক্সড করে সুন্দর করে আপনারা হচ্ছে মশলাটা বাটিতে করে বা পোটলা পোটলা করে রেখে দেবেন, যেন সারা মাসই আপনি হচ্ছে একটু একটু করে দিয়ে সব কিছুর সাথে খেতে পারেন। এটার জন্য রাখছি 300 টাকা পুরা। আপনারা 4 কেজি পেঁয়াজের কত দাম, রসুনের হাফ কেজির দাম কত, আদা 50 গ্রাম 250 গ্রামের দাম কত, 50 টাকার মধ্যে হয়ে যাওয়ার কথা বা কমও লাগতে পারে। তো সেই ক্ষেত্রে আপনারা 300 টাকায় হয়ে যাবে। অন্য মশলা কী হতে পারে পুরা, সেটা হচ্ছে ধরেন আপনার হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর হচ্ছে কিছু দারচিনি নেবেন, কিছু জিরা নেবেন। আপনি 100 গ্রাম জিরা নেন, এখানে 70 টাকা 80 টাকা রাখবে। 100 গ্রাম দারচিনি নিবে 70 টাকা। তারপর হচ্ছে আপনার হলুদের গুঁড়া, মশলা মানে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এরকম করে ছোটো ছোটো যে জিনিসগুলো 50 টাকা রাখ, মানে 500 টাকার মধ্যে হয়ে যাবে। আল্লাহ ভরসা, আমিও তো করি আপুরা, তাই না? তো চিনি চা পাতা, যারা হচ্ছে আপনার চা খাওয়ার অভ্যাস থাকে, চা খাওয়ার মোটামুটি অভ্যাস থাকে, তারা মাঝে সাঝেই তো একটু চা খায়, তাই না? সেটা শীত হোক বা গরম হোক। সেই জন্য চিনি এবং চা পাতা রাখছি 150 টাকা। এখন অনেকেই বলবেন যে আপা 1 কেজি চিনির দামে তো 150 টাকা। তারপরও আমি বলবো পুরো 1 কেজি কেনার দরকার নাই চিনি, আপনারা চিনিটা একটু কমায় নেন, 1 কেজি থেকে 1 পোয়া কমায় নেন। মানে ব্যাপারটা এরকম হোক যে আপনারা হচ্ছে 1 পোয়া চিনি কম নিয়ে ওই টাকা দিয়ে হচ্ছে চা পাতা নেবেন। চিনিটা খাওয়া ভালো না, প্রতিটা পরিবারেই কিন্তু চিনি খাওয়া খুবই খারাপ। বাচ্চা কাচ্চা থাকলে একটু খেতে চায়, তা না হলে আপনারা চিনিটা একদমই কম খাবেন। লবণ 1 কেজি 40 টাকা, সাবান একটা বড় গায়ের সাবান 60 টাকা, গুঁড়া সাবান, ঠিক আছে, গুঁড়া সাবান হচ্ছে 120 টাকা, হাফ কেজি বা তার একটু বেশি নিতে পারবেন। প্রত্যেকটা জিনিসেই কিন্তু আপুরা থাকে, আপনার একটা সিস্টেম থাকে বা কাজের টেকনিক থাকে, আপনার ওই জিনিসটা বাঁচানোর একটা বুদ্ধি থাকে। আমি ছোটো ছোটো কিছু পরামর্শ দিই, টিপস, সেটা হচ্ছে যে গুঁড়া সাবান আপনারা কী করবেন, প্রতিদিন কাপড় ধুবেন না, যে কাপড়টা পরা কাপড় আমরা প্রতিদিনই গোসল করি সেটা ধুয়ে নেবেন, কিন্তু সপ্তাহে 1 দিন ভালো করে সবার কাপড় চোপড় একসাথে হালকা গরম পানিতে আপনারা সাবান দিয়ে, গুঁড়া সাবান দিয়ে যদি কাপড়টা ভিজান, তাহলে দেখবেন অল্প সাবানেই আপনি অনেকগুলো কাপড় কাচতে পারতেছেন, আপনার কষ্টও কম হবে, একদিন একটা কাজ গোছানো হবে, আর পাশাপাশি সবার কাপড়গুলো সুন্দরভাবে পরিষ্কার হবে। আর প্রতিদিনের গোসলের কাপড়টা, সেটার জন্য এত গুঁড়া খরচ হয় না। এরপর আসেন আপুরা মাছ এবং মাংস, ঠিক আছে। এখানে মাছে রাখছি 1000 টাকা, মাংসে রাখছি 700 টাকা। মাছে 1000 কেন সেটা বলি। এখন হচ্ছে আপনি সপ্তাহে কয়দিন মাছ খাবেন? আমার মনে হয় সপ্তাহে আপনি মাছের তালিকা কয়দিন, মাংসের তালিকা কয়দিন, ডিমের তালিকা কয়দিন, সবজি কয়দিন বা অন্য কয়দিন, এভাবে রাখবেন। এখন সপ্তাহে 7 দিন, আমাদের 7 দিনের আমরা মাছ খাবো কয়দিন? ধরেন 3 দিন মাছ খাইলাম, ঠিক আছে, 3 দিন। মাংস খাবো 1 দিন, কয়দিন হলো? 4 দিন। বাকি থাকে কয়দিন আমাদের? 3 দিন। তাই 3 দিনের আমরা হচ্ছে 2 দিন ডিম খাবো, 1 দিন সবজি খাবো, সবজি বা ওই দিন হচ্ছে আমরা শুটকি এটাও খেতে পারি, ঠিক আছে। তো আমি আপনাদেরকে বলবো আপুরা, মাছটা 1000 টাকায় এমন একটা মাছ নির্বাচন করবেন যেটা বাচ্চারা ভালো খেতে পারবে, বা সবাই মিলে 1 টুকরা করে আপনারা যখন রান্না করবেন ভালো করে খেতে পারবেন। যেহেতু সপ্তাহে 3 দিন মাছ খাবেন আপনি, 1 দিন ডিম খেলে পরের দিন মাছ খাবেন, পরের দিন নিরামিষ খাবেন, পরের দিন হচ্ছে আপনি মাংস খাবেন, পরের দিন আবার নিরামিষ খাবেন, এভাবে পরের দিন আবার ডিম খাবেন। মানে সপ্তাহে ঘুরে ঘুরে 3 দিন মাছ, 1 দিন মাংস, তারপর হচ্ছে ডিম 2 দিন, মানে এভাবে রাখবেন আপুরা, ঠিক আছে। তাহলে দেখবেন যে আপনাদের খুবই ডিসিপ্লিনে থাকবে। প্রতিদিনই যদি মাছ খাওয়ার চেষ্টা করেন তাহলে তো আপু এই 1000 টাকার মাছে হবে না। প্রতিদিনই যদি মাংস খাওয়ার চেষ্টা করেন তাহলে 700 টাকায় কোনোদিনই সম্ভব না। এখন 700 টাকায় কীভাবে মাংস কিনবেন? এখানে দেশি মুরগি হবে না, ছোটো একটা সাইজের হতে পারে, তাহলে আপনি মাসে 1 দিন মাংস খেতে পারবেন। আর যদি আপনি পাকিস্তানি মুরগি নেন তাহলে হয়তো বা 2টা মুরগি পাবেন, আপনি মাসে 2 দিন খেতে পারবেন, 15 দিনে 1 দিন। আর যদি আপনি ব্রয়লার মুরগি নেন, ব্রয়লার মুরগি যেটা তো ফার্মের ব্রয়লার, সেইটা যদি নেন আপনি, তাহলে দেখা গেছে 3টা মুরগি পাবেন না পুরো। এখানে 700 টাকায় আপনি হচ্ছে 3টা মুরগি পাবেন, ঠিক আছে, ছোটো বড় মিলে 3টা মুরগি পাবেন। ওই 3টা মুরগিকে হচ্ছে আপনি 4টা ভাগ করে রাখেন, সুন্দর করে 4টা ভাগ করেন, যেন প্রতি সপ্তাহে শুক্রবার দিন সবাই মিলে লাঞ্চে আপনারা মাংস খেতে পারেন। তো এটার জন্য টোটাল 1700 টাকা মাছ মাংসের জন্য। এরপর আসেন আপুরা দুধের জন্য 500 টাকা। অবশ্যই চেষ্টা করবেন গায়ের দুধ খাওয়ার জন্য। আপনি ঢাকা শহরের প্যাকেট দুধ যত ভালো কোম্পানিরই হোক না কেন বা যেখান থেকেই আনেন না কেন, চোখে না দেখে গরুর দুধ কখনোই বিশ্বাস করবেন না আপুরা। সেই জন্য আপনি 500 টাকা পানিতে না দিয়ে, 500 টাকা আপনি অন্য বিষে না দিয়ে, আপনি হচ্ছে 500 টাকার একদম খাঁটি গরুর দুধ সংগ্রহ করার চেষ্টা করেন। তাতে যদি আপনার 3 কেজিও হয়, 500 টাকায় 5 কেজিও হয়, তাহলেও আলহামদুলিল্লাহ, অন্তত কিছু দুধ আপনারা খাঁটি দুধ খেতে পারছেন। আর যদি গ্রাম থেকে আনার সুযোগ থাকে আলহামদুলিল্লাহ, তাহলে 500 টাকায় আপনারা 10 কেজি দুধ আনতে পারবেন। এটা আপনাদের জন্য আমার পরামর্শ থাকবে। এবার আসেন ডিমের ব্যাপারটা। এখন দেখেন 4 জনের ফ্যামিলিতে আমরা প্রতিদিন কিন্তু ডিম খেতে পারবো না। আমরা প্রতিদিন ডিম খেলে আমাদের অনেক ডিম লাগবে। তো সেইখানে আমরা ডিম রাখছি মাত্র
কয়দিন, সপ্তাহে 3 দিন, 3 দিন যদি 3 ডজন ডিম রাখি তাহলে 450 টাকা, নর্মালি 150 টাকা ডিমের ডজন, তাহলে ডিম হয়েছে 450 টাকা। আপনি সপ্তাহে 3 দিন ডিম খাবেন, কারণ 1 হালি ডিম আপনারা 4 জনে একদিনেই কমপ্লিট, তাহলে সপ্তাহে 3 দিন ডিম খেতে পারবেন। এবার আসেন সবজি, মাত্র 400 টাকা থাকে, কোনো দিনই সম্ভব না। অনেকেই বলবেন এটা নিয়ে সবচেয়ে বেশি মানে কমেন্টস আসতে পারে যে সবজি 400 টাকায় কীভাবে হয়, আসলেই হয় না আপুরা, কিন্তু এটাও সত্যি যে এভাবেও মানুষ বেঁচে আছে। তো আমি কীভাবে আপনাদের একটা প্ল্যান দেই, সেটা হচ্ছে সবজিটা হয়েছে আপনি সপ্তাহে 4 দিন কিনবেন আপুরা। আচ্ছা, সবজিটা আমি এখানে 400 টাকা আপাতত রাখছি আপুরা, পরবর্তীতে আপনাদেরকে মানে কিছু কথা আছে আমি বলবো। তা 400 টাকা কীভাবে, এখন বলবেন কীভাবে 400 টাকা সম্ভব, একটু ব্যাখ্যা দিই আপুরা। সেটা হয়েছে আপনি 4টা সপ্তাহে 1 মাস, এক মাস, তাহলে 100 টাকা হয় সপ্তাহ। হ্যাঁ, এক সপ্তাহে 100 টাকায় তো কোনোভাবেই সম্ভব না চালানো, কিন্তু বুদ্ধি করে চললে বাঁচা যায় আপুরা, খাওয়া যায়। যেমন ধরেন আপনি 2টা ভাগ করে ফেলবেন সপ্তাহে, আমি সপ্তাহে 2 দিন সবজি খাবো। এই 2 দিন তো সবজি আমি বললামই তখন যে তালিকায় যে 2 দিন সবজি খাবেন। এখন কীভাবে খাবেন দেখেন, আপনি এখানে 100 টাকা পান সপ্তাহে, তো যদি আপনি 50 টাকা ভাগ করেন, 50 টাকা আজকে যদি আপনি শাক কেনেন, ধরে নেন আপনি পুঁই শাক কিনছেন, তাহলে 50 টাকা লাগে না পুরা 4 জনের জন্য। এক মুঠি শাক কিনলে অনেক বড় 30 থেকে 20 টাকায় অনেক বড় একটা মুঠি পাওয়া যায়, বা 40 টাকা খরচ হয়। হ্যাঁ, তাহলে আর বাকি টাকায় আপনি কাঁচামরিচ কিনতে পারেন, তাহলে হয়ে গেল আপনার এটা একদিন চলে গেল, এই একদিনের সবজি হয়ে গেল। বাকিটা হয়েছে আপনি এই পুঁই শাক দিয়ে আপনি কিন্তু ভাজিও করতে পারবেন, ঝোলও করতে পারবেন। বাকি হলো আরেকদিন বড় সাইজের একটা পেঁপে নেন আপনি, 50 টাকায় কিন্তু বিশাল বড় সাইজের একটা পেঁপে পাওয়া যায়, অথবা যে কোনো একটা সবজি মোটামুটি 1 কেজি না পাইলেও আধা কেজি পাবেন, যেটা দিয়ে আপনার সুন্দর করে 4 জনের হয়ে যাবে। এই গেল 2 দিন। যখন সবজির দাম কমবে, শীত আসবে, তখন 100 টাকায় আপনি দেখা গেছে আলহামদুলিল্লাহ অনেক বেশি সবজি পাবেন, তখন আবার অন্য জিনিসেরও দাম কমে যায়। এবার আসেন ফলের ব্যাপারটা, অনেকে বলেন আপু ফল কীভাবে আপনি বাজেটে রাখবেন বা কীভাবে বলবেন, ফলের ব্যাপারটাও 400 টাকা পুরো। আমার দেখতে হবে যে 8000 টাকায় আমার হচ্ছে সারা মাস 4 জন আমরা খাবো। তো এখানে দেখেন ফলও 400 টাকায় খুবই কষ্ট হয়। আমি আপনাকে বলি সেটা বুদ্ধি করে চলবেন। ধরেন দেশীয় যে ফল আছে, হ্যাঁ, আমরা সাধারণ ফলের দিকে তাকাবো, অথবা যদি আমরা বাহিরের ফলও কিনি, আপেল বা অন্য কিছু কিনি, তাও কিন্তু কিনা যায় কীভাবে, এই যে সপ্তাহে 100 টাকা বললাম, তো সপ্তাহে যদি 100 টাকা হয় আপুরা, আপনি এই সপ্তাহে বাচ্চার জন্য কলা নেন, হ্যাঁ, আপনার 1 ডজন কলা কিনেন, পরের সপ্তাহে আপনি আধা কেজি আপেল কিনেন, পরের সপ্তাহে আপনি দেশীয় আমরা অথবা অন্য কোনো জিনিস 2টা ফল অল্প অল্প করে আধা কেজি নেন। এভাবে কিন্তু ঘুরে ফিরে একদমই ভালো মানের খাবার না হলেও অন্তত বেঁচে থাকার মতো, বা ঘুরে ফিরে মাসে একবার হলেও শখ পূরণ করা যাবে যে হ্যাঁ এই জিনিসটা খেতে মন চাইছে আমার বাচ্চা, বা আমাদের ইচ্ছা করছে খাওয়া দরকার। এই হলো আমার কথা আপু। তো যাই হোক আপুরা, এখানে টোটাল খরচটা যদি আসে 7700 টাকা, যতটুকু আমি বললাম সব কিছু মিলে 7700 টাকা, তো বাকি থাকে কত, 300 টাকা। এখন এই 300 টাকা কোনো না কোনো কাজে আপনার এখানে দেখবেন যে প্রয়োজন, যেটা আমি জানি না আপনার দরকার, তো সেটা আপনি ওই কাজে ব্যবহার করবেন। এই 8000 টাকার মধ্যে আপুরা আপনারা এভাবে যদি একটু লিস্ট করে কন্ট্রোল করে থাকেন, তাহলে দেখবেন আলহামদুলিল্লাহ চলতে পারতেছেন, ভালোভাবে খেতে পারতেছেন। এখন আপনি যদি মনে করেন যে আমার ফ্যামিলি একদমই আপু মানে মশলা খেতে খুব কম পছন্দ করে, আরও কমাবেন। আপনি যদি মনে করেন আপু আমার ফ্যামিলিতে কেউ রুটি খেতে পছন্দ করে না, তাহলে ওইটা বাদ দিয়ে আরেকটু চাল বাড়াবেন। এটা হয়েছে যার ফ্যামিলির সে কী খেতে পছন্দ করে, কী খেতে পছন্দ করে না ওইটা। তো যাই হোক আপুরা, এই ছিল এভারেজ একটা আপনাদের জন্য বাজেট। কেমনভাবে বুঝতে পারছেন জানি না, দেখা গেছে কেমন তাও জানি না। চেষ্টা করছি আপুরা 8000 টাকায় 4 জনের ফ্যামিলি কীভাবে খেয়ে পরে বাঁচা যায়, একদম কষ্ট করে, মানে হতাশ না হয়ে, হ্যাঁ বাঁচতে পারবো, ঋণ দেনা ধার ছাড়া যেন খেয়ে পরে দিন কাটায়। ঋণে জড়ানোর চেয়ে এভাবে কষ্ট করে খাওয়া অনেক ভালো। আপনি এখানে 3 কেজি ডাল রাখছেন, এই ডাল যদি আপনি আপু সপ্তাহে 3 দিন রাখেন, অনেক ঘনও খেতে পারবেন এই 3 কেজি ডাল দিয়ে, মাশাআল্লাহ। তো ডাল, আলু ভর্তা, একটা ডিম ভাজি হলে আলহামদুলিল্লাহ দিনটা কিন্তু চলে যায় পুরো। তো যাই হোক, এই ছিল কথাবার্তা, শক্তি, মনের শক্তি সব কিছু মিলে কিন্তু সব কিছু এখানে হতাশ হলে চলবে না। তো এই ছিল জান্নাত আপু আপনার জন্য খাবারের বাজেটের ভিডিওটা। এরকম যারা চান যে খাবারের বাজেটের ভিডিও, তাহলে আমি চেষ্টা করব। অনেক সময় আছে 5000 বা 6000 টাকাও বাজেট করতে হতে পারে, তো সেগুলো ধৈর্য ধরে অবশ্যই করতে পারবো। আপনারা একটু ডিটেলসে জানাবেন যে পরিবারের সদস্য সংখ্যা কয়জন, বড় ছোট কয়জন, তাহলে কিন্তু বাজেটটা করতে সবচেয়ে বেশি সুন্দর হবে। আর আপুরা হতাশ হওয়া যাবে না, কেন হতাশ হবো, তাই না? আল্লাহ তাআলা তো আমাদের জন্যই এটা নির্ধারণ করছে, রিজিক, আমাদের রিজিক এটা আপুরা। রিজিক এমন জিনিস আপুরা, এটা নিয়ে কিন্তু হতাশ হওয়া যাবে না। মহান আল্লাহ তাআলা কিন্তু সব কিছুই দেখতে পান, সে তো আমার জন্যই রিজিক নির্ধারণ করছেন। আমি ভালো খাবো বা খারাপ খাবো, অথবা আমি কষ্টে যাব বা ভালোভাবে যাব, সব কিছুই কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য নির্ধারণ করে রাখছেন। সে আমাদের সব কিছু দিয়ে ধৈর্যের পরীক্ষা নিতেছেন। তাহলে এইটুকু কারণে একটু ভালো খাওয়ার জন্য বা কম খাওয়ার জন্য কেন হতাশ হবো বলেন আপনারা? এই জন্য হতাশ হওয়া যাবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যা রাখছেন আমাদের জীবনে, যেটা রাখছেন আলহামদুলিল্লাহ, সব কিছুতে আপনি শুকরিয়া আদায় করবেন, সব কিছুতে বরকত চলে আসবে আপুরা। প্রতিদিনে এই যে দেখেন আমরা যে ভিডিও করি আপু, অনেকেই ভাববেন যে আপু দৈনন্দিন ব্লগের সাথে অনেক কিছুই দেখান, অনেক কিছুই দেখান না। অনেকে ভাবে যে
আসলে ভিডিওর মধ্যে কেন ধর্মীয় বিষয়গুলো আনি না, দেখেন বিশ্বাস করেন আমি ধর্মীয় বিষয় কিন্তু একদমই অন্ধ, যতটুকু বুঝি আলহামদুলিল্লাহ। অন্ধবিশ্বাস, আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে বিশ্বাস করি, সেই বিশ্বাসে কিন্তু যতটুকু সম্ভব ধর্মীয় মানে ব্যাপারটা মেনে চলার চেষ্টা করি। ফজরের নামাজ কোনো তো মিস যায়, আবার কখনো চেষ্টা করি, আবার দেখা গেছে অন্য নামাজগুলো পড়ার চেষ্টা করি আলহামদুলিল্লাহ। বাচ্চাদেরকে নিয়ে আসর মাগরিব এগুলো কন্টিনিউ করার চেষ্টা করি, বাচ্চারা ঘরে কোরআন তেলাওয়াত করেন, সব কিছু কিন্তু ভিডিওতে আনি না আপুরা। কারণ হচ্ছে এগুলো সম্পূর্ণ মনে। আপুরা একটা বিষয় দেখবেন যে ধর্মীয় ব্যাপার যেটা আমরা যখন নামাজ পড়বো বা আল্লাহর ধ্যানে থাকবো, সেইগুলো কিন্তু কখনো অনলাইনে দেখালে সেটা পরিপূর্ণ হবে না, এটা গুনাহ হতে পারে। কারণ হচ্ছে আমি তো এত পরিপূর্ণ বুঝি না, আমি আল্লাহর ধ্যানে যখন থাকবো তখন আমার অনেক মনের কথা আছে, মনের অজান্তে সেগুলো চলে আসবে, চোখের পানি চলে আসবে। আমি যদি এক মনে না ডাকি আল্লাহর ধ্যানে, আমি সঠিকভাবে আল্লাহর কাছে পৌঁছাইতে পারবো না, আল্লাহ আমার কথা শুনবে না। আমার চিন্তা থাকবে যে পাশে একটা ক্যামেরা আছে, সেই ক্যামেরাকে আমি শুধু দেখাইতেছি আপুদের যে হ্যাঁ কীভাবে আমি নামাজ পড়ি, কীভাবে সব কিছু পালন করতেছি। এগুলো আমার কাছে মনে হবে যে একটা দেখানোর বিষয়। সম্পূর্ণ আল্লাহর ধ্যান হচ্ছে একদম নিরিবিলি জায়গায় সম্পূর্ণ চোখের পানি ছেড়ে নিজের মতন করে আল্লাহকে ডাকতে হবে। তো এই কাজটা প্রত্যেকটা ফ্যামিলির মানুষই করে, আমার বিশ্বাস মুসলিম যারা সবাই করে, বা অন্য ধর্মের যারা আছে তার ধর্ম অনুযায়ী সে তার ধর্মের সৃষ্টিকর্তাকে ডাকে। তো এটা হচ্ছে সম্পূর্ণ মনের ব্যাপার আপুরা, এগুলো দেখানোর ব্যাপার না। আমাকে একজন মানুষ পরামর্শ দিছিল যে আপু আপনি তো ইউটিউবে ভিডিও করেন, তাহলে আপনি ধর্মীয় বিষয়গুলো আলোচনা করতে পারেন। আমি তাকে খুব সহজে একটা উত্তর দিয়েছিলাম যে দেখেন আমি ধর্ম বিষয়ে একদমই কী বলে এটাকে, যে অভিজ্ঞ না। সোজা কথা আমি একদমই অন্ধ, যতটুকু জানি সেই বিশ্বাসে আমি ধর্মীয় ইসলামিক নিয়মে আমি একদম চলতেছি, কিন্তু আমি বোঝানোর মতন আমার ক্যাপাসিটি নাই। কারণ আল্লাহ তাআলা প্রত্যেককে সমান গুণ দিয়ে পৃথিবীতে রাখেন না। আমার হয়তো বা ধর্মীয় দিক থেকে বোঝানোর ক্ষমতা কম, আবার হয়তো অন্য বিষয়ে আমি হয়তো বা ভালো পারি, আবার অন্য একজনের ধর্মীয় বিষয়ে অনেক ভালো বোঝাতে পারেন, সে হয়তো বা আমার মতন আমার যে গুণগুলো আছে সেগুলো পারেন না। তো সেই জন্য আমি ভুলভাল বা আমি যদি না বুঝি সেগুলো যদি আমি প্রচার করতে থাকি, এটা আমার জন্য বড় গুনার একটা কারণ হবে। তো আপুমনিরা আশা করছি যে আমাকে বলছে যে আমি যেন ধর্মীয় বিষয়গুলো আমার ভিডিওতে নিয়ে আসি বা বলি, তাহলে ভালো হবে। আশা করছি সে উত্তরটা পাইছে। আল্লাহ তাআলা যেন একসময় অবশ্যই আমাকে সেই জ্ঞান দেন যেন আমি বোঝাতে পারি। আপনারা দোয়া করবেন। তো এখন আমার হচ্ছে এটা দৈনন্দিনের একটা কাজ, আর আমি মনে করি যে এই ভিডিওটা ভালো লাগার জন্য করি। পাশাপাশি আমার আপুমনিদের যদি উপকার হয়, ভালো লাগে, আলহামদুলিল্লাহ আমি অনেক হ্যাপি হব। এটাও একটা শিক্ষণীয় ভিডিও আপুরা। আমার প্রতিটা ভিডিও আপনারা চেক করবেন আপুরা। আমার বিশ্বাস, আমার স্মরণকালে, আমার মনে কালে যে আমি যে এই 2 থেকে 3 বছর, প্রায় 3 বছরের উপরে হবে ইউটিউবে আসি, আমার মনে হয় না যে আমি কখনো কোনো রকম কোনো খারাপ ভিডিও তৈরি করছি, অশ্লীল ভিডিও তৈরি করছি, যেটার কারণে আমাকে কথা শুনতে হবে, আমার ভবিষ্যৎকে কথা শুনতে হবে। তো আপুরা কথা তালে তালে আপনারা কিন্তু দেখছেন যে আমি সকালে নাস্তা খাইছি, মাঝখানে সারাদিনে যে কাজকর্ম করছি সেগুলো দেখাইতে পারি না। আবার ফিরে আসছি বিকালে রান্নাঘরে এসে আজকে হালিম তৈরি করব। আর হালিম বানানোর টেকনিক দেখেন, একটা হালিম 8 জন খেতে পারে, এটা লেখা আছে। তো আমি ভাবলাম 8 জন যেহেতু খেতে পারে, আমরা তো 4 জন, তাহলে কেন আমি একদিনে খেয়ে ফেলবো। সেই জন্য এখানে অর্ধেক প্যাকেট রান্না করতেছি, অর্ধেকটা আবার আমি এই যে দেখেন গ্যাস লাইটার দিয়ে সুন্দর করে বন্ধ করে রেখে দেবো, যেন বাতাস না ঢোকে, নষ্ট না হয়। অন্য একদিন আমি বাচ্চাদেরকে নিয়ে সুন্দরভাবে আমরা হালিমটা রান্না করে খেতে পারি। আপুরা এখানে একটা কথা আছে, যখন আপনার অনেক থাকবে আপনি অনেক খান, কোনো আপত্তি নেই, কিন্তু যখন আপনার থাকবে না, যখন আপনি কষ্ট করছেন, মনে করতেছেন যে আমি আগের মতো চলতে পারতেছি না, এখন যদি আগের মতো চলতে যাই বেহিসাব করে, তাহলে আমি ঋণে পড়ে যাব, আমি এখানে ঋণ দেনায় পড়ে যাব, ঝামেলা হয়ে যাবে, ধার দেনা করতে হবে। তাহলে আপনি খাওয়াটা কমায় নিয়ে আসেন, চলাটা কমায় নিয়ে আসেন, আপনার বিলাসিতার জিনিসগুলো কমায় দেন, আপনি প্রয়োজনটা রাখেন, অপ্রয়োজনটা বন্ধ করে দেন। তো আপুরা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, যদি ভিডিওটা মনে হয় যে ইনফরমেটিভ ভালো লাগছে, তাহলে আপনি আপনার প্রিয়জনের কাছে এবার তো শেয়ার করতে পারেন, তাই না আপুরা আমার কাছে মনে হয় খাবার দাবারটা কী জিনিস জানেন, প্রথমত আমাদের শরীর বেঁচে থাকার জন্য খাদ্য চায়, সেটা তারপর হয়েছে সেই খাদ্যর পাশাপাশি সে সুস্থ থাকার জন্য পুষ্টি চায়। তাহলে খাদ্যটা খাবো আমরা, পুষ্টির মানটা যেন ঠিক থাকে সেটা চিন্তা করে খাদ্যটা খাবো। পরবর্তীতে হচ্ছে আমাদের মুখে কিন্তু চায় কিছু রুচিকর খাবার খেতে, এটা কিন্তু না খেলেও চলে। তো সেই জন্য আমরা কিছু রুচিকর খাবার দাবার খাই, যেন সুন্দরভাবে আমরা আমাদের পছন্দের খাবারটা টেস্ট নিতে পারি। তো এই জন্য মাঝে মাঝে কিন্তু এরকম অনেক কিছু আমরা অল্প স্বল্প বানিয়ে খেতে পারি, যেটাতে আপনার না খেলেও চলে, জীবন ধারণ করা যায়, আবার খেলে হচ্ছে রুচিটা চেঞ্জ হয় বা ভালো লাগে। তো আপুরা আজকের ভিডিওটা করতে অনেক কষ্ট হয়েছে, কারণ আমার একটু ঠান্ডার সমস্যা, তো সেই জন্য ঠান্ডা লেগে গেছে, মাঝে মাঝেই আমার গলা খুসখুস করে, কাশি আসে, ট্রিটমেন্ট চলতেছে। ভাবছিলাম ভিডিওটা দেবো না, যে কারণে 2 দিন ভিডিও দেই নাই, এই যে তারপরও ভিডিওটা নিয়ে আসছি, খুবই মায়া লাগতেছিল কমেন্টসটা দেখে, তো ভিডিওটা আনলাম আপুরা। তো আমরা এখন 3 বাটি হালিম করলাম, কারণ আমরা 3 জন বাসায় আছি, আপনার আব্বু এখন অফিসে, ওর জন্য রেখে দিয়েছি, রাতে যখন আসবে অবশ্যই সে খাবে।
আর আপুর আরেকটা কথা বলি, বাচ্চাদেরকে সবসময় যারা মা আমরা যেসব বাচ্চা কাচ্চা বই পড়ে অনলাইনে ক্লাস করে, অবশ্যই আপনারা হচ্ছে পড়ার টেবিলটা আপনার ডাইনিং প্লেসে রাখবেন। আমি আমার এই ডাইনিং টেবিলটা এখন বর্তমানে আমার ছেলেমেয়ের পড়ার টেবিল এবং এটাই খাবার টেবিল, এখানে আড্ডা দেওয়ার টেবিল। এই জায়গাটা আমি দেখেন সমস্ত বিলাসিতা সরাই ফেলছি এখান থেকে। আমি ভিডিও করার জন্য এখানে অনেক শো আপ করি নাই, করলে করতে পারতাম কিন্তু করি নাই, কারণ আমার বাচ্চা এখানে বই পড়ে, আমার ছোটো ছেলে যে সেও বই পড়ে, আমি যেন দেখাতে পারি। আমার মেয়ে অনলাইনে ক্লাস করে, আমি বসে বসে এখানে কাজ করি, কখনও টেবিলে বসে তরকারি কুটি, কখনও ওদের পড়াশুনি, পড়া নেই পড়া দেই, এভাবেই চলে যাচ্ছে সারাদিন রাত আমার ব্যস্ততার মধ্যে। আপুরা সবাই দোয়া করবেন, সামনে আমার মেয়ে এসএসসি পরীক্ষা দিবে, আপনারা অনেক বেশি দোয়া রাখবেন, ওর জন্য অনেক বেশি পরিশ্রম এবং হচ্ছে সময় দিচ্ছি আমি। তো যাই হোক আপুরা, গলাটা বেশ খুশখুশে, সেজন্য বিকালবেলা একটু চা খাইতেছিলাম। এই যে বাচ্চারা এখন রং চা খাবে না, শুধু আমিই খাবো। আজকের ভিডিওতে অনেক কথা বলছি, ভিডিওর শেষ প্রান্তে আপুরা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশাপাশি আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করে উৎসাহ দেন, আপনারা আরও দিবেন। আপনাদের জন্য অনেক দোয়া রইলো, ভালোবাসা রইলো। আল্লাহ হাফিজ।